গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে এখন বেরোচ্ছি বাগা বিচে। তো চলো এখন যাওয়া যাক। আর আমাদের হোটেল থেকে হাঁটা পথ একদম, তো সেই জন্য প্রান্তিক ম্যাপ লাগিয়ে নিয়েছে। প্রচুর লোককে দেখছি এদিক থেকে হেঁটে হেঁটে আসছে, সেই জন্য আমরা ওইদিকেই যথারীতি যাচ্ছি। এই রোদের মধ্যে ড্যাডি সানগ্লাসটাকে বুকের মধ্যে ঝুলিয়ে রেখেছে, চোখটা যাবে যাক, সানগ্লাসটা যাতে নষ্ট না হয়, তাই না দুইটি? এখানে না কিছু বোগনভিলিয়া গাছ দেখছি, সবার বাড়িতে এত সুন্দর সুন্দর বোগনভিলিয়া গাছ লাগানো, দারুণ লাগে। আর আজকে ব্রেকফাস্টটা অসাধারণ ছিল। প্রান্তিক আমার জন্য আলুর পরোটা, টুইটির জন্য ডিম টোস্ট, অ্যান্ড কি প্রান্তিক খেলে হচ্ছে পোহা। তো বোগনভিলিয়া আমার দেখে এত লোভ হচ্ছে, কাশ আমার একটা এরকম বাড়ি থাকতো আর এরকম ভরে ভরে আমি বোগনভিলিয়া গাছ লাগাতাম। এটা গোয়ার অ্যাস্থেটিক রাস্তা প্রান্তিক, হ্যাঁ অ্যাস্থেটিক। ড্রয়িং ফয়িং করে রেখেছে, বলেছে 2 মিনিট হাঁটলেই এখান থেকে নাকি ওই তো দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে দিনের বেলা বাগা বিচ, একদম শান্ত এরিয়া। রাত্রিবেলা এই জায়গাটা যা প্রান্তিক, আমরা কি রাত্রিবেলা এখানে আসতে পারি? তাহলে একবার রাত্রিবেলার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কিন্তু আমাদের রাত্রিবেলা কালকে আর এনার্জি ছিল না। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াটার। This is the Baga beach. Neat and clean water. কতটা ক্লিয়ার যায় ড্রিঙ্কিং ওয়াটার। কি করছো? এই দেখ পা বেরোচ্ছে, দেখ। ইয়ে তো ভাই যাচ্ছি অঞ্জনা বিচ। অঞ্জনা, এই রঞ্জনা হলে ভালো হতো না? রঞ্জনা তুমি আর আসবে না, কিন্তু রঞ্জনা, অঞ্জনা নয়, না অঞ্জনা, রঞ্জনা নয়, আমি আবার উল্টো বলছি। এসিটা চালাও গো, সিটটা কি গরম, বাপরে বাপ। যখন এসিটা চালাবে তখন আমার কাঁপবো। হ্যাঁ, ওই রকমই হচ্ছে। যা একখানা গাড়ি দিয়েছে, আজকে নাকি গাড়িটা চেঞ্জ করে দেবে বলেছে, ভগবান জানে দেবে নাকি। একটা ধ্বজা মার্কা গাড়ি, এসির হ্যাঁ, এসিটা হচ্ছে না 23-এ দিলেও যাতে যে টেম্পারেচার হবে না, আর সব বুঝলাম। এসি হচ্ছে 26-এও যা চলে, 23-এও যাই চলে, 18 তাতেই চলবে, এরকম বাড়ি। অঞ্জনা বিচ, অঞ্জনা, তুই কি অঞ্জনা? অঞ্জনা ফ্লি মার্কেটে যাবে। আচ্ছা, একটু গেছি, মার্কেটিং এ যাব, মার্কেটিং করবো না তা কখনো হয় বলতো? যেখানে যাব আমি একটু হলেও শপিং করব, করতেই হয়, এটা করতেই হয়, না হলে পাপ হয়, সেই জন্য করতে হয়। হচ্ছে অঞ্জনা বিচ। গেল গেল গেল, সব ভিজে গেল। এবার গেলাম। আমার ভয় লাগছে কামড়ে না কামড়েছে, ওদের মাথাতে আমি ঢুকেছি, আমাকে কামড়ে দেওয়ার চান্স হচ্ছে।
আমি একটা জিনিস দেখলাম, আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে গান শুনে এখন আমরা যাচ্ছি ফোর্টের দিকে। তুই ঠিক ঘুমিয়ে পড়লি নাকি? ও না, জেগে আছে। যাই হোক, এখানে মাঝে মাঝেই গাড়ি দাঁড় করাচ্ছে আর স্মোক ডিটেক্টর দিয়ে টেস্ট করছে, ড্রিঙ্ক অ্যালকোহল টেস্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না, গোয়াতে এসে লোকে তো ভরে ভরে অ্যালকোহল খাবে, তো প্রান্তিক খাচ্ছে না বলে বেঁচে যাচ্ছে ততবারই। আর একটা হলো টেস্ট একটা জায়গায় আছে, ফ্যামিলি থাকলে গাড়ি ছাড়। তো যতবারই কাজটা বিয়ে দেখছে যারা ফ্যামিলি আছে, দুটো জায়গা বোধহয় তোমার ডিটেক্ট করবার জন্য মেশিন টেশিন নিয়ে এসেছিল, বাট অন্য টাইমে করছে। কিন্তু এখানে তো বেশিরভাগ লোকই খেয়ে রয়েছে। পাহাড়ে উঠছি, এমন রাস্তা, বাবারে, তো দম বেরিয়ে যাচ্ছে। ফোর্ট তো উপরেই হয়, তাই না? হ্যাঁ, কিন্তু দম বেরিয়ে যাচ্ছে না। আমরা এখন ফোর্টে সিঁড়িতে উঠছি, এতখানি টেল রাস্তা দিয়ে হেঁটে এলাম। টুইটি বলেছে এখন ফোর্টে যেতেই হবে। যেতেই হবে, টুইটি আমার কোলে নিয়ে ওঠ। এখন বলে সিঁড়িটা 120টা সিঁড়ি, অবশ্যই 120? হ্যাঁ, আরো বেশি। 120টা সিঁড়ি। আমি তাকাতে পাচ্ছি না, তাকালে বেশি ভয় লাগবে। কি রে টুইটি, আমার কোলে নিয়ে চল। শুটিংটা করতে হবে। তুমি দিলচাতায় শুটিং করবে? সিনের ডায়লগ মনে আছে তো? তুই প্রত্যেক বছর গোয়া আসলে আচ্ছা, সেটাই। এই হচ্ছে ভিউ ফোর্ট থেকে। ফোর্টের এখানে মেইনটেনেন্স চলছে পুরো। আর এত হাওয়া দিচ্ছে, আমার মনে হচ্ছে আমি পিছন দিকে পড়ে যাবো। আমি কেন অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ হাওয়া দিচ্ছে। কল কর। আমরা এখন ব্যাগেটার বিচে এসেছি। কি করতে এসেছি সেটা বল। সানসেট দেখতে। সানসেট দেখতে গিয়ে টুটি তো ঘুমিয়েই পড়ছে। এত সুন্দর ভিউ পেলে ঘুমানোটা স্বাভাবিক। দেখো, আর আমরা পিছন দিকে অনেক বেঞ্চ আছে, আমরা একদম ফ্রন্ট বেঞ্চটা পেয়েছি। দৌড়ে দৌড়ে এসে আমি বুক করেছি, সেটা বল। দুদিক থেকে লোক আসছিল, দৌড়ে দৌড়ে এসে আমি বসেছি। এখানে স্পেশালিটিটা বল। হ্যাঁ, স্পেশালিটিটা যেটা বললাম একটু আগে, বল। আচ্ছা, স্পেশালিটি হচ্ছে এখানে রক ফরমেশন আছে, আবার সিটা দেখা যাচ্ছে, আর আপনার আর বিচটা। সানসেটটা দেখছি। হ্যাঁ, আর তার মধ্যে পাথরের মাঝে মাঝে গরু ঘুরে বেড়াচ্ছে, সেটা বললি না তো? এটা কি সি না ওশান? এটা কি এটা? ওশেন তো অনেক বড়। অনেক বড় ওশেন, বড়ই হয় ওশেন, তোর বালতির মধ্যে ঘুরে বেড়ায়। আরাবিয়ান সি, তাই তো? তাই না? টুইটে এখন জিওগ্রাফিতে এটাই চলছে, প্রান্তিক এখানে এসে ওকে পড়াচ্ছি। ও বলেছে আমি ম্যান্ডোবি রিভার কি হয় জানি না, আরো কান্নাকাটি করছিল। আর তারপর তার থেকেও বড় কথা, আমাদের গোয়ার ক্যাপিটাল কি? হ্যাঁ, আমাদের ওই ফোর্ট দেখবার জন্য কিন্তু আমাদের 120টা সিঁড়ি উঠিয়েছে। না, আমি কিন্তু বলিনি ফোর্টে, আমার এটা নিয়ে মনে আছে। ওটা দিলচাতায় দেখতে গেছিলাম আমরা, যদি ওইদিকে পিছন দিকে গড়িয়ে যেত তাহলে দিলচাতায় একবারে। আমি ওপরে উঠে, আমার এত হাওয়া দিচ্ছে আর আমি দুলছি, আমার মনে হচ্ছিল আমি এখন প্রান্তিকে টুপি উড়ে গেছিল, হঠাৎ করে টুপি ধরেছি, আবার টুপি ধরতে গেছে। আমি ভাবছি পড়েই যাবো, আমার এত দুলছিল। সকালে বেরিয়েছিলাম, একটু আগে ফিরেছি, ফিরে একটু ফ্রেশ হলাম, একটু বসলাম, জল খেলাম। এবার আমরা যাচ্ছি ডিনার করতে। তুই যে ডিনার করবো তা নয়, কারণ আমাদের হোটেলের সাথে আছে বাগা বিচ, আর বাগা বিচের ওখানে এখন ফুল নাইট, একদম ভোর 5টা অব্দি পার্টি ফাটি।
মানে গান চলে, নাচ করে সবাই। তো সেই জায়গাটা কেমন সেটা তো দেখতে হবে, কারণ সকালে আমরা যখন গেছিলাম তখন আমাদেরকে বলেছে রাত্রিবেলা আসবেন, রাত্রিবেলা এখানে খুব ভালো মানে ফেস্টিভ্যালটা হয় আর কি। তো সেই জন্য ভাবলাম রাত্রিবেলাও একবার ভিজিট করা দরকার। তো সেই জন্য এখন আমি যাচ্ছি আমরা ভাগা বিচে। যে ট্যাটু এনে এসছে, ট্যাটু করবে ট্যাটু তুমি? যে পাচ্ছে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে ট্যাটু করাবে, করবো না তাও ট্যাটু করাবে, কি জ্বালা। দেখছে এই মানুষগুলোর গায়ে কোনো ট্যাটু নেই, টেম্পোরারি ট্যাটু করুন, এমনি তো করছেন, করবেন না তো কি হচ্ছে, টেম্পোরারি ট্যাটু করুন। এখানে সুস্থ মানুষ হলেও কাওয়া হয়ে যাবে। বাপ কি আওয়াজ, মাথা খারাপ করার মতো। সকালবেলা এই জায়গাটা কতটা শান্ত ছিল, আর এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভয় পেয়ে গেলাম, ভিডিওটা কিন্তু বলছো। একটা অ্যাঙ্কলেট কিনলাম, কি কিউট দেখ না। টুইটি পড়বি? টুইটি মাথা তো এটা দেওয়া যাবে রে, মাথাতেও দেওয়া যাবে। এটা কিন্তু দারুণ, এটা পাতে দেয় না, এটা পায়েরই বলছে পাতে দেয় না। আমরা তো অলরেডি একটা রুপোর পরে থাকি, বললো একটু বিচে এসছি, বিচ স্টাইল নেবে না, সেই জন্য নিলাম। মাথাটা না, মাথাটা করে দিলে এখানে কি চুলের মধ্যে ইয়ে করে দাও, খোলা হেভি চাপে। আজকে সকাল থেকে আমরা চাইনিজের ওপরই রয়েছে। সকালে খেয়েছি চিলি চিকেন, এখন খাচ্ছি নুডলস। এই প্যানটা কি মিষ্টি দেখেছো? প্ল্যাটারটা আমার দেখে মনে হচ্ছে বাড়ির এগ প্ল্যাটারটার মধ্যে আমি চিকেন রান্না করেছি। আমাদের এগ প্ল্যাটারটা আরো ছোট। তুই খা, তারপর তুলে দেবো। চিলি চিকেনে বলেছি ঝাল দেবে না। আচ্ছা তুই খেয়ে দেখ, ঝাল আছে। চিকেনে ঝাল নেই। হ্যাঁ একটু ঝাল থাকবে এই চিলি চিকেনে। চপস্টিক্সটা দিয়ে আসতে পারে। এখন বাড়ি থেকে আমি চপস্টিক্স বয়ে নিয়ে আসবো, ভগবান। আর এখানে চপস্টিক্স দেয় না। ক্যান্ডেল লাইট ডিনারটা কেমন লাগছে? দারুণ, লাইফে ফার্স্ট টাইম। কারণ আমরা ক্যান্ডেল লাইট খাওয়াকে সবসময় মনে হয় যে বাড়িতে বোধহয় ইলেকট্রিসিটি বিল দেয়নি।